প্রথমে ধন্যবাদ জানাচ্ছি একর স্কুল থেকে আজকে অনুষ্ঠিত হয়ে গেল প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা আক্ষরিক পদের লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান নিয়ে আজকে হাজির হয়েছি। প্রথম প্রশ্ন হচ্ছে কারক ও বিভক্তি নির্ণয় করুন। আমার যাওয়া হয়নি, এটি হচ্ছে কর্তাকরকে ষষ্ঠী বিভক্তি। বুলবুলিতে ধান খেয়েছে, এর কারক হচ্ছে প্রতিকারকের সপ্তমী বিভক্তি। চেষ্টায় সব হয়, এটা হচ্ছে করণকারকে সপ্তমী বিভক্তি। সারা রাত বৃষ্টি হয়েছে, অধিকরণকারকে স্বর্ণ বিভক্তি। বাবাকে বড্ড ভয় করে, অবদানে দ্বিতীয়া। 2 নম্বরে হচ্ছে বাক্য সংকোচন করুন। প্রথম প্রশ্ন হচ্ছে আপনাকে যে পণ্ডিত মনে করে, পণ্ডিতমন্য। ইতিহাস রচনা করেন যিনি, ঐতিহাসিক। তার বংশ পরিচয় কেউ জানে না, অজ্ঞাত কুলশীল। সে বিষয়ে কোনো বিতর্ক নেই, অবিসংবাদী। যে সকল অত্যাচারী সয়ে যায় তাকে বলে হচ্ছে সর্বংসাহা। অর্থসহ বাক্য রচনা করুন। গোপ খেজুরে নিতান্ত অলস। তোমার মতো গোপ খেজুরের লোকের সাথে ব্যবসা করলে আর লাভের মুখ দেখতে হবে না। ব্যাঙের সর্দি, অসম্ভব ঘটনা। জেল খাটা আসামিকে দেখাও জেলের ভয়, ব্যাঙের আবার সর্দি। ঢাকের কাঠি তোষামোদে। টাকা পয়সা হয়ে গেলে ঢাকের কাঠির অভাব হয় না। 2টি করে সমর্থক শব্দ লিখুন। দিন, দিবস, দিবা। অন্ধকারের সমর্থক শব্দ হচ্ছে অমানিসা, তিমির। 5 নম্বর হচ্ছে প্রবাসী আয় বৃদ্ধিতে করণীয় বিষয়ে সংক্ষিপ্ত প্রবন্ধ রচনা করুন। এটা আপনারা নিজে নিজে চেষ্টা করবেন। পরেরটি হচ্ছে সংক্ষিপ্তে উত্তর দিন। রেফারেন্ডাম এর প্লুরাল ফর্ম কি? এখানে হবে রেফারেন্ডা। লাফের নাউন কি? লাফের নাউন হচ্ছে লাফার। হ্যাবিট বাক্যটির প্যাসিভ ফর্ম কি লিখুন। এটি হচ্ছে হ্যাবিটেড। ক্যাটেল কোন ধরনের নাউন? এটা হচ্ছে কালেকটিভ নাউন। আউট অ্যান্ড আউট মিনস হচ্ছে পুরোপুরি। 5 দাগ হচ্ছে হু ইজ টেলিং মি বাক্যটির প্যাসিভ ফর্ম লিখুন। হু থাকলে বাই হোম দিয়ে শুরু করতে হয়, তাই হচ্ছে বাই হোম এম আই বিং কল্ড। এনভি এর পুনরূপ কি? এনভি এর পুনরূপ হচ্ছে বোটা বেনে। রাইট দ্য কারেক্ট মিনিংস। এ ম্যান অফ লেটার, উত্তর হচ্ছে জ্ঞানী ব্যক্তি। হু ইজ কল্ড পোয়েট অফ নেচার ইন ইংলিশ লিটারেচার, উত্তর হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। হু ইজ দ্য অথর অফ এ ফেয়ারওয়েল টু আর্মস, এটি লিখেছেন হচ্ছে আর্নেস্ট হেমিংওয়ে। Fill in the gap with appropriate preposition. I am accostant এখানে হবে to such a life. He burst out laughing at my jokes. He is looking through the newspaper. He persisted in disturbing me. Can you guys at her age? Write the meanings following the pairs. এফেক্ট হচ্ছে প্রবাহিত করা আর ইফেক্ট হচ্ছে পরিণতি। ক্রপ CROPS এই ক্রপ হচ্ছে শস্য, আর CORPS এই ক্রপ হচ্ছে সৈন্যবাহিনীর ভাগ বিশেষ। মরাল MORAL মরাল হচ্ছে নৈতিক, আর MORALE এই মরাল হচ্ছে মনোবল। কোয়াইট হচ্ছে শান্ত এবং আর কোয়াইট হচ্ছে পরিপূর্ণভাবে। রাইট দ্য 5 সেন্টেন্স ক্লাইমেট চেঞ্জ। ক্লাইমেট চেঞ্জে 5টা প্রশ্ন দেওয়া আছে, আপনারা একটু পজ করে দেখে নেবেন। 10 নম্বর হচ্ছে ম্যাথ। 500 মিটার লম্বা একটি ট্রেন 30 কিলোমিটার ঘন্টা গতিতে চলছে।
250 মিটার লম্বা একটি স্টেশন অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে? অঙ্কটি করে দেওয়া আছে, আপনারা একটু পজ করে দেখে নেবেন। উত্তর হচ্ছে 30 সেকেন্ড। 11 নম্বর অঙ্কটি হচ্ছে x⁴ প্লাস 1/x⁴ এর মান নির্ণয় করো যদি x মাইনাস 1/x = 3 হয়। বারো নম্বর হচ্ছে একটি দ্রব্য 378 টাকায় বিক্রি করলে যত ক্ষতি হয় 450 টাকায় বিক্রি করে তার 3 গুণ লাভ হয়। ক্রয় মূল্য কত? উত্তর হচ্ছে 396 টাকা। একটি শ্রেণীতে যতজন ছাত্র প্রত্যেকে তত টাকা করে দিলে মোট 6561 টাকা হয়, ছাত্র সংখ্যা কত? উত্তর হচ্ছে 81 জন। 15 নম্বর হচ্ছে সংক্ষিপ্ত উত্তর লিখুন। ATM এবং TIN এর পুনরূপ কি? ATM হচ্ছে অটোমেট টেলার মেশিন আর TIN হচ্ছে ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার। জাতিসংঘের নামকরণ ও সন কার্যকর হওয়ার তারিখ হচ্ছে নামকরণ